আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে দেখাবো মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করা। আর মোটামুটি গরুর মাংসটা সবারই প্রিয়। আর গরুর মাংস স্বাস্থ্যসম্মত সব দিকেই ঠিক আছে। অনেকেই খেতে পারে না সমস্যার কারণে। আর বেশিরভাগ মানুষেরই গরুর মাংসটা পছন্দ, কারণ গরুর মাংসটা অনেক স্বাদের হয়, স্বাদ থাকে। ঘ্রাণে আর কি সব দিকেই স্বাদ বলেন। আর আমি আজকে কিভাবে মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করি আপনাদের একদম সহজভাবে এই রেসিপিটা দেখাবো। আমি এখানে মুগের ডাল নিয়েছি। দেখুন, মুগের ডালগুলো পরিষ্কার করে সুন্দর করে বেছে নিয়েছি। আর মুগের ডাল যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে তো একদম অতৃপ্তিভাবে খাওয়া যায়। দেখুন, মুগের ডালগুলো একদম ফ্রেশ। এগুলো প্রথমে আমি সুন্দর করে ভালো করে বেছে নেব, পরিষ্কার করে, যাতে ময়লা না থাকে। দেখুন, তারপর আমি এই ডালগুলো একটা কড়াইতে দিয়ে দিব ভাজার জন্য। এই ডাল প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। আজকে আমি মাটির চুলায় রান্না করে আপনাদের দেখাবো। আর মাটির চুলায় রান্নার স্বাদ, তৃপ্তি আমার কাছে মনে হয় একটু বেশি। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে মাটির চুলায় রান্নার স্বাদটা একটু অন্যরকম লাগে। আর গ্যাসের চুলায় রান্নাটাও একটু অন্যরকম লাগে। যাই হোক, আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন। ডালগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল আসতেছে, ঘ্রাণ আসতেছে, ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। দেখুন, বেশি একদম ভাজা যাবে না, তাহলে পুড়ে তিতা লাগবে। কারণ এই মুগের ডালটা বেশি মাত্রায় যদি ভাজা হয় তাহলে তিতো হয়ে যায়, ওটা খেতে একদমই ভালো লাগে না। আর আমি ডালগুলো বেশি আর ভাজবো না, প্রায় হয়ে এসেছে। দেখুন, ডালগুলো প্রায় হয়ে এসেছে। অল্প আছে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি একটি পানি দিয়ে দিব। ভাজার পরে নামিয়ে নিয়ে আমি পানি দিয়ে দেবো, ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এই ডালগুলো। অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে এই ডাল ভাজাটার। এখন আমি এভাবে ভিজিয়ে রাখবো কতক্ষণ, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব মাংস কষানোর জন্য। আমি পেঁয়াজ কুচি মরিচ দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে একদম পেঁয়াজটা মজিয়ে কষিয়ে নেব। আর যারা গরুর মাংস পছন্দ করেন তারা এইভাবে এই রেসিপিটা রান্না করে দেখবেন, খুবই স্বাদের। তারপর আমি একে একে মশলা সব দিয়ে দিব। আমি তেমন একটা মশলা ব্যবহার করব না, আমার ঘরে যা আছে আমি সেগুলোই ব্যবহার করব। কারণ অতিরিক্ত মশলা যদি আর কি অন্য মশলা যদি ব্যবহার করা হয়, ওটা খেতেও কেমন জানি লাগে। আর আমি একদম পিওরভাবে মশলাটা দিয়ে রান্না করব। তারপর আমি দিয়ে দিব পানি। মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা আমি কষিয়ে নেব। তারপর আমার কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব মাংস। মাংসগুলো আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব একদম। আমি দুভাবেই রান্না করি, গ্যাসের চুলায় রান্না করি, মাটির চুলায় রান্না করি। আর আমি গরুর মাংস যেহেতু রান্না করব, এই জন্য আমি আজকে মাটির চুলায় রান্না করলাম। কারণ আমি তো প্রথমেই বললাম মাটির চুলায় রান্না করলে একটা স্বাদ অন্যরকম আসে। তারপরে আমি ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নেব, মাংসের গায়ে যেন মশলাটা লাগে। কালারটা এখন একটু কম দেখাচ্ছে, এই জন্য একটু মরিচের ফাঁকিটা আমি দিয়ে দিলাম ঝালের জন্য বা একটু কালারের জন্য। তারপরে গরম মশলাগুলো আমি সব কিছু দিয়ে দিলাম একসাথে। তারপর আমি সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ মাংসটা একটু ভালোভাবে না কষিয়ে ডালটা দিলে অন্যরকম লাগে। কষানো হয়ে গেলে আমি ডালগুলো ঢেলে দেব। ডালগুলো দিয়ে ভালোভাবে একদম সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে দিলাম যাতে সব কিছু মিশে যায়। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আশা করি সবারই ভালো লাগবে। আমি একদম সিম্পলভাবে আজকে রান্না করলাম, একদম ইজি সহজভাবে। তারপরে পানি দিয়ে দিব, পানি দিয়ে
দেখুন কালারটা এখন ছেড়ে দিছে। তারপরে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখুন বলক এসে পড়েছে একদম। ডালটা প্রায় ফুটে নাই, এখনও ফুটে নাই। আমি আবার সুন্দর করে চুলায় রেখে দেব। তারপরে আস্তে আস্তে জাল দিতে থাকবো। ডালটা প্রায় আধা ফোটা হয়ে গেছে। আমি তাও নামাবো না, আরও কিছুক্ষণ রাখবো, কারণ ডালটা একদম চেয়ে থাকলে ভালো দেখায় না। ডালটা ভালোভাবে যদি ফুটে যায় তাহলে ওটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। অনেকেই দেখি আনাম রাখে, এটা যার যার ইচ্ছা মতো রাখে, যে যেমন পছন্দ করে। আমি ডালটা পুরো একদম ফুটিয়ে নেব ভালোভাবে, যাতে ডালটা বোঝা যায় না যেটা মুগের ডাল, কারণ ডালটা তাহলে তাকিয়ে থাকে কেমন জানি দেখা যায়। এই জন্য আমি আবার নাড়াচাড়া দিয়ে তারপরে চুলায় রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর দেখুন প্রায় হয়ে এসেছে, ডালটা সুন্দর ফুটে একদম নরম হয়ে গেছে। দেখছেন কিছুক্ষণ আগে কিন্তু এরকম ছিল না, এখন ডালটা একদম সম্পূর্ণভাবে ফুটে গেছে। দেখতেও কিন্তু ভালোই লাগছে। মাঝে মাঝে মনে হয়, কারণ মাছ মাংস যাই খাই না কেন, একটু ভিন্ন রকম ধরনের খাবার খেতে। মাংস যদি এক এক ধরনের ভাবে রান্না করে খাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তারপর আমি জিরে ফাঁকি গুঁড়ো দিয়ে দিব। ফাঁকি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার ডালটা প্রায় হয়ে গেছে, কারণ এটা এখন দেখাচ্ছে অনেক ঝোল, কিন্তু এটা নামিয়ে নিলে এত ঝোল দেখাবে না, শুকিয়ে যাবে। আর বেশি মাত্রায় শুকিয়ে গেলে একেবারে শুকনো হয়ে যাবে। এই জন্য আমি আর বেশিক্ষণ রাখবো না, মৃত আঁচে চুলায় বসিয়ে রাখবো। তারপর এটাকে নামিয়ে নেব। তারপর হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। তারপর দেখুন একটা বাটিতে সুন্দর পরিবেশন করলাম। কার কাছে কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আমার পাশে বসে ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবেই সবসময় ভালোবাসা দিয়ে যাবেন। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।